নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে গিয়ে ওই রবিবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। একটু দেরি করেই শুরু করেছি, কারণ উঠে বাসি কাজপত্র সেরে আর কি। তারপরে কিন্তু আমি স্নান সেরে পুজো দিয়েছি। তারপরে এই যে এলাম আমি চা খেতে। চাটা দেখলেই ঝটপট করে বানিয়ে নিলাম। চলো এখন বসে বসে চাটা খেয়ে তারপরে রয়েছে মেলা কাজ। সানডে মানেই অনেক কাজ। আর মামার পাপা চলে গেছে এইদিকে বাজারে। এই ফাঁকে আমি সকালের খাবারটাও বানিয়ে নেবো, আর তার আগেই চাটা খেয়ে নেবো। চলো। তো বন্ধুরা, আজ তো রবিবার, আর উঠলাম একটু দেরি করে, বলতে পারো সকালে একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এই যে দেখো 11:30 বেজে গেছে, মামা কিন্তু এখনও ওঠেনি। আমি উঠে না ওই বাসি কাজগুলো সারলাম, সেরে নিয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল জানো। আমার নাইটি ছিল 4টে, বিছানা চাদর, বালিশ কাভার এগুলো, আর মাম্মার প্যান্ট ট্যান এগুলো অনেক কিছু ছিল। সেগুলো ধুয়ে টুয়ে বালতিতে বাইরে রেখে তারপরে স্নানটা সেরে গোপাল সোনাকে তুলে দিলাম। আর তারপরে একটু চা খেয়ে নিলাম বন্ধুরা। চা খেয়ে জামা কাপড়গুলো শুকোতে দিলাম। আর এখন একটু প্রেশার কুকারে ওই ডাল চাল আলু দিয়ে ভাত বসিয়েছি। সেটা ওই ভালো ঘি নিয়ে এসছে, ওই ঘিটা দিয়ে খাবো। আমরা সচরাচর এমনি দোকানে যে ঘিটা পাওয়া যায় এটা একটু কম খাই, মানে খুব উপায় না থাকলে সেটাই কিনতে হয়। আদারওয়াইজ আমাদের ওই বিধান মার্কেটের ওই দিক থেকে একটা পিওর ঘিয়ের দোকান আছে, সেখান থেকে আনে আর কি। ওই ঘিটাই আমরা খেতে ভালোবাসি, এমনকি যে মেয়েটাও ওই ঘিটাই না খেতে ভালোবাসে। আজকে প্রচণ্ড দেখো করছি, শুধু গলাটা প্রচণ্ড চেপে যাচ্ছে, কফগুলো একদম বেরোচ্ছেই না। এখন কয়দিন খুব বেরিয়েছে, এখন 2 দিন থেকে না গলা এত রকমের। সুবিধাটা হচ্ছে রাতে ফ্যান চালিয়ে শুলে পড়ে না, উপরে কাপড় না দিলে পুরো খুশখুশি কাশি উঠে যায় রাতেবেলা। তো চলো, ওয়েদারটা জানি না কেমন, বৃষ্টি, আকাশটা তো পুরো মেঘ করে রয়েছে। আর একটু ঝিরিঝিরি পরে আবার রোদ উঠে, আবার একটু ঝিরিঝিরি পরে। জানি না জামা কাপড়গুলো শুকালেই হয়, কারণ কত জমাবো বলো, অনেক জমে গেছিলো জামা কাপড়। ভেবেছিলাম আজকেও দেবো না, দেখলাম উঠে তারপরে যে বেশ পরিষ্কার হয়ে গেছে, এমনকি হালকা হালকা রোদ উঠেছে। ওই কারণ পর্যন্ত আমি ধুয়ে দিলাম জানো তো। দেখবে, চলো দেখাই তোমার। এই যে দেখো, ওই পর্যন্ত দেখো, বিছানার চাদর একটা, 4টে আমার নাইটি, মামার 2টো প্যান্ট গেঞ্জি, বালিশ কাভার, এগুলো না শুকালে হয় বলো তো? আমাদের তো ছাদ নেই যে ছাদে দিয়ে আসবো, শুকোতে থাকবে। তো আমাদের এভাবেই দিতে হয়। তো যাই হোক, জানি না, এই যে ক্লিপ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে দেখো, আর তারপরে আবার চলে এলাম এই যে রান্নাঘরে। এখন তো রান্নাঘরে কাজ হবে। ভেবেছিলাম রুটি বানাবো, একটু দেরি হয়ে গেল বলে রুটিটা আবার করলাম না। রুটি করবো, তরকারি করবো, সেটাতে অনেক টাইম, তাই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিলাম এই যে সেদ্ধ ভাতটা। এটাই এখন ঘি দিয়ে খেয়ে নেবো। আর মামাকে ডেকে তুলবো, এখন অনেকটা বেলা গেছে, মামার দুধ গরম করবো। তো দেখি কী মাছ নিয়ে আসে মামা বাবা। আর মাংস তো আসবেই, মামা কালকেই বলে দিয়েছে, পাপা আমি কিন্তু মাংস খাবো কালকে, মানে আজকের কথা বলেছে আর কি। তো চলো বন্ধুরা, পরে বন্ধুরা চলে এলাম এই যে রান্নাঘরে। মাম্মা যেহেতু ডেকে এসেছি একবার, উঠছে না, আলসি আলসি লাগছে, বলছে মা ভালো লাগছে না, ভালো লাগছে না, উঠতে ইচ্ছে হচ্ছে না, এরকম বলছে। তো আমি ভাবলাম ওকে যখন ডেকে গেলাম, তাহলে এই ফাঁকে দুধটা একটু বসিয়ে আসি। কারণ ওই যে আমি সবসময় বলি, মাম্মা কিন্তু অল্প দুধ, জাল দেওয়া দুধ কিন্তু উনি খান না। তো ভালো মতন দুধটাকে জ্বালিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, দুধটা বসিয়ে দিলাম, আর সঙ্গে একটু পরিমাণে জল দিলাম, আর ঢেকে দেবো। এখন ভালো করে জাল হবে। চুলটাতে তেল দেওয়া হচ্ছে কবে থেকে যে পুরো রাফ হয়ে যাচ্ছে চুলটা, এমনকি মাম্মারও। তো সে কারণে মামি এমনি পুরো চকচকা করে একদম তেল দিয়েছি চুলে। আজকে ভালো করে শ্যাম্পু আর কন্ডিশনার করবো, চুল একদম ঝাকাস হয়ে যাবে। তো চলো, মাম্মা কিন্তু এখনো উঠছে না, দেখো কখন থেকে ডেকেই যাচ্ছি আমি। দুধটা বসিয়ে দিলাম, চলো। আর দুধটা বসিয়ে দিয়ে এই যে আঁচটা কমিয়ে দিয়ে এলাম, যাতে দুধটা ভালো মতো জাল হতে থাকে। আর এইদিকে আবার চলে এলাম ঘরটাকে অর্ধেক গুছিয়ে নিয়েছিলাম, আগে মশারি টশারিগুলো খুলে নিয়েছিলাম। আর মাম্মাকে আগেই তো বললাম তোমাদের, মাম্মাকে ডেকেই যাচ্ছে, মাম্মা উঠতেই চাচ্ছে না আজকে। আর যেই আমি বলেছি, আমি কিন্তু ক্যামেরা অন করে রেখেছি, দেখতে পাচ্ছিস সামনে, তো সেটাই উঠে দেখলো। তারপরে একটু ঘুমটা ভাঙলো। তো
চলো ঝটপট করে একটু এগুলো গুছিয়ে নিই যতটা পারি। ও যখন উঠছে না আস্তে আস্তে উঠুক, আর এই ফাঁকে একটু আমি বিছানাপত্রগুলো হালকা করে গুছিয়ে নেবো। মাম্মা উঠে গেলে তখন আর কি ঝেড়ে টেড়ে নেবো। এইদিকে আবার মেয়ে বলছে যে মা আমাকে একটু আদর করে তোলো, সেই কারণেই যে আদর করছি দেখতে পাচ্ছ। বলছে আমাকে তো তুমি রোজ দিন আদর করে তোলো না। তো আমি বললাম যে রোজ দিন কীরকম সময় হয় বাবা, তুমি তো সকালবেলা স্কুলে চলে যাও, তখন তো খুবই নাকে মুখে থাকে, তখন তো এত আদর করে তুললে হবে না। সেই কারণে এই যে দেখো উঠবে না বলছিল বলে আমি একটু ওর সঙ্গে ফাইজলামও করে নিচ্ছিলাম। তারপরে মাম্মা অবশেষে উঠে বাথরুমে চলে গেল, আর আমি এই ফাঁকে বিছানাটা দেখো ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। চলো ঝটপট করে গুছিয়ে নিই। আর জানো তো কালকে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আমি শেয়ার করতে পারিনি, মানে কালকের পুরো সানডের ব্লগটা আর কি। তো কি বলো তো, আমরা এই মামার পাপার একটা দরকারি এক জায়গায় দরকার ছিল বলে, আমাদের সবারই প্রত্যেকেরই একটা জায়গায় দরকার ছিল। সেই দরকারটা নয় এখন নাই বললাম তোমাদের, যেদিন কোনো কিছু হবে সেই দিন তোমাদের বলবো। তো সেই কারণে না সেখানে চলে গেছিলাম, কি মাছ এনেছে কী বৃত্তান্ত তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি জানো তো। আর মাছটা এনেছিল, তোমাদের তো মাংসের কথা আগেই বললাম, মাংস মাম্মা খাবে। আর মাছটা এনেছিল শুধু হচ্ছে চিংড়ি মাছ এনেছিল, যেহেতু রুই মাছটা অনেকগুলো পিস রয়ে গেছিলো সেই কারণে আনেনি। তো মাঝখানে যদি চিংড়ি মাছটা শেষ হয়ে যায় তাও বলছে এনে নেবে। তো যাই হোক, আর এইটা হচ্ছে আজকের ক্লিপ বন্ধুরা, মানে সোমবার আজকে। তো আজকের ক্লিপটাও সঙ্গে অ্যাড করে দিয়েছি, নয়তো ব্লগটা একদমই ছোট হয়ে যাবে। সেই কারণে আজকে ভাবলাম যে কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে আর কি এগুলো শ্যুট করে রেখেছি, তারপর তোমাদের সঙ্গে এই শেয়ার করছি। তো এই যে দেখো আজকে আবার এই যে রান্নাবাড়া কী করেছি সেটা তোমাদের দেখাবো পরে। তো চলো এই যে এইদিকে আমি রান্নাবাড়া সেরে নিই। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো বলতে পারো, সকাল সকাল উঠেছি, তারপরে রান্নাবাড়াটা সেরে নিলাম। আর আজকে বৃষ্টির কথা তোমাদের কী বলবো, মানে সকালে উঠে দেখছি যে মেঘলা, তারপরে দেখলাম রোদ, জামা কাপড় ধুয়ে দিলাম, তারে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে চলে এলো বৃষ্টি, আবার ঘরে তুললাম, আবার কিছুক্ষণ পরে রোদ। মানে আজকে সারা দিনটাই এত জ্বালাচ্ছে বৃষ্টি, তার বলার মতন না। কিছু করার নেই, প্রাকৃতিক জিনিস, এগুলোর সঙ্গে তো আর লড়াই করা যাবে না আমাদের, বলো, এগুলো নিয়ে আমাদের থাকতে হবে। তো যাই হোক, তারপরে অবশেষে কি বলো তো, ওই আনা নাও করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। তো চলো এই ফাঁকে বাসনগুলো ঝটপট করে মেজে নিই। বাসন হয়েছিল বেসিনে অনেকগুলোই। তো রান্না অল্প থাকলে কি হবে, বেসিনে এক গাদা বাসন হয়ে যায়। যদিও বা এখন একটু আমার কম করতে পারি, নতুন নতুন যখন আর কি সংসারটা ধরেছিলাম, তখন মানে দেখলে বলতে কি, মানে এত পুরো ঝুড়ির বাসনগুলো আমার লেগে যেত জানো। তো যাই হোক, সে নয়, অনেক অনেক কথা না বললেই নয়। তো চলো এখন তাহলে এগুলো আমি পরিষ্কার করে নিই, কারণ রান্নাবান্না তো কমপ্লিট, তারপরে বাসনটাও মেজে নিলাম দেখলে। এখন চলো এই মোছামুছিটা ঝটপট করে আমি কিন্তু কমপ্লিট করে নিই। চলো তারপরে তো টুকিটাকি ঘরের অনেক কাজ থাকে বলো, সেগুলো করে নিব। যদিও বা আজকে ওভেন টোভেন, তারপরে এই আশেপাশে একটু নোংরা কমই হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কি না মুছলে হবে বলো। ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো ভালোবাসি, সেহেতু এগুলো না মুছলে না একদম বাজে লাগে। তো ঝটপট করে এই যে দেখতে পাচ্ছ করে নিচ্ছি। একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আমার বেশি খাটতে হয়নি আজকে। আর নয়তো রোজ দিন এত তরকারি ঝোল টোলগুলো লেগে যায় না, হোয়াইট কালারের চারিধারটা দেখতে পাচ্ছ, সেই কারণে না মুছলে না খুব বাজে লাগে জানো তো। তো চলো এই যে মোছামুছিটা করে নিচ্ছি। মোছামুছিটা করে নিয়ে আমি কিন্তু চলে যাব বন্ধুরা ঘরে, ঠিক আছে। ঘরটাকে একটু ভালো মতো ঝাড়ু টাড়ু দিয়ে নিব, তারপরে মুছে টুছে নিয়ে নিজে স্নান করা, মাম্মাকে স্নান করানো, পুজো দেওয়া, সেই অনেক কাজ। চলো মানে ছোট ছোট অনেক কাজ, সেগুলো তো সবই করতে হয় বলো। যেহেতু একা হাতে সংসারে সমস্ত কাজগুলো সামলাই, সেহেতু নিজেকে তো টুকটুক করে সব কিছু করতেই হবে বলো, গোছগাছ করে আর কি, একটার পর একটা। ওই জন্য আমি গুছিয়ে গুছিয়ে করার চেষ্টা করি, আর করিও। না গুছিয়ে করলে পরে কি বলো তো, সময়টাও চলে যায়, আর সব কাজগুলো না এলোমেলো হয়ে যায় জানো তো। আর এই যে তা বাসন টাসন মাজা হয়ে গেছিলো, এখন রান্নাঘর পুরো পরিষ্কার, এখন শুধু ঝাড়ু দেবো। তার আগে ভাবলাম এই যে চুলটা কি বলো তো, চুলটা এত ইদানিং বিরক্ত করছে, মানে তোমাদের কি বলবো, কেন বলো তো। যেহেতু স্টেপ কাট করেছিলাম পুজোতে, সেহেতু লেসটা বেরিয়ে গেছে, আর এরকম করে বাঁধলে কি একটু পরপর না লেসটা বেরিয়ে যায়, এত বিরক্তি লাগে, মনে হয় নিজেই কেটে ফেলি এরকম। কিন্তু কাটি না, আমি অনেক দিন থেকে নিজের চুল নিজে কাটি না। আমি কিন্তু নিজের চুল নিজে আগেই, বেশিরভাগ টাইমই আমি নিজের চুল নিজেই কাটতাম। তো যাই হোক, এখন কাটা হচ্ছে না, এখন একবারে পুজোতেই কাটবো ভেবেছি।
একবার ভাবছি যে পুজোতে কাটবো, আবার ভাবছি কাটবো না, দেখি কী করি, পুজো আসুক, সেটা না পুজোর সময় দেখা যাবে। তো চলো, এই যে মামার পাপার গামছাটা বললাম না, সারাদিন শুধু আজকে জামা কাপড় আনছি আর নিচ্ছি, এটাই আমার কাজ। মানে পুরো সংসারের কাজ ফেলে রেখে ওগুলোই করতে হচ্ছে। ওগুলো এক প্রকারের কাজে, সংসারের কাজের মধ্যেই পড়ে, ঠিক কি না বন্ধুরা বলো? তো যাই হোক, গামছাটা শুকিয়ে গেছিলো বলে আমি কিন্তু ভাঁজ করে রেখে দিলাম, আর হাওয়াতে ওই তারেই রেখে দিলাম, হাওয়াতে আর একটু শুকিয়ে যাবে। তো আর বাড়ি দিচ্ছি না, এত বারবার না আসা যাওয়া করতেও বিরক্তি লাগে জানো তো। তো চলো, দেখলাম এই পাশটাতে পুরো মাকড়সা ভরে গেছে, সেই কারণে রোজ দিন মনে থাকে না জানো তো। যেই রাতে লাইটটা অন করবো সন্ধ্যের দিকে, তখন দেখবো মাকড়সাগুলো, তখন তো আর পরিষ্কার করা যায় না। সে এখন ফট করে মনে পড়লো, তো ভেঙে নিলাম, পরিষ্কার করে দিলাম আর কি। চলো, এই যে রান্নাঘরটাও ভালো মতো একটু ঝাড়ুটা দিয়ে দিই, আর তারপরে চলে যাব কিন্তু বেডরুমে, ঠিক আছে? বেডরুমটাও পরিষ্কার করে নেব একটু। এই যে দেখো, রান্নাঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর এই যে দেখো তারপরে চলে এসেছি কিন্তু আমি বেডরুমে, আর এদিকে মাম্মা বসে বসে কিন্তু ইউটিউব দেখছে, আর ওই যে দেখো খেলনা দিয়ে খেলছে, ঠিক আছে? আর মামার চুলগুলো দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে, একবারে মা মেয়ে দুজনে মিলে কিন্তু পুজোতে পার্লার যাব। তো হোক, তোমরা কালকেও দেখলে বন্ধুরা, খুঁটিয়ে খাটিয়ে এত সুন্দর করে ঝাড়ু দিই, রোজ দিন কিন্তু আমি তাই করি জানো। তাও দেখছি যে জানলাগুলোতে এত ধুলো, মানে জানলা যখন লাগাতে যাব না, তখন হাতে লেগে যাবে, নয়তো ওই ধুলোগুলো বিছানায় চলে আসবে, পর্দাতে লেগে যাবে, তখন মাথাটা না এত গরম হয়। তাই ভাবলাম মাথাটা গরম না করে শান্ত রেখে এখনই ঝাড়ুটা দিয়ে দিই। তো ওই ঝাড়ু দিয়ে একটু পরিষ্কারটা করে দিলাম, এখন একটু ক্লিন হয়েছে। মানে রোজ দিন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তবুও কোথা থেকে ধুলো আসে, বাইরের থেকে কোনো লোকজন আসে না, শুধু মামার পাপাই যেটুকুন বাইরে যায়, আদারওয়াইজ আমরা তো বাইরে আমাদের প্রয়োজনই নেই, মা মেয়ে সবসময় এনি টাইম ঘরে থাকি, তবুও ধুলো, মানে অসহ্য লাগে এই জিনিসটা না, আমার ঠিক একদমই ভালো লাগে না জানো তো। আমি যত পরিষ্কার করে রাখি, যতটা মানে খুঁটিয়ে খাটিয়ে কোনা কামছি ঝাড় দেওয়ার দরকার, আমি তার থেকেও বেশি করি জানো তো, তবুও মানে আমার চোখেই বেশি ধুলো লাগে এরকম। তো যাই হোক, চলো, কিছু করার নেই, এটাই নিয়েই তো জীবন বলো, চলতেই হবে, ধুলোও পড়বে, এমনকি নিজেকে খেটে খুঁটে কিন্তু পরিষ্কারও করতে হবে, যেটা করি সব সময়। আর এই যে ঘাম তো মুছেই যাচ্ছি দেখতে পাচ্ছ, আর গরমও লাগছিল জানো তো, ভ্যাবসা একটা এত গরম, যেহেতু ওই ননস্টপ বৃষ্টিটা হচ্ছে না, মানে একটু হচ্ছে কমে যাচ্ছে, 5 মিনিট আবার হচ্ছে কমে যাচ্ছে, সেহেতু গরমটা না দুর্দান্ত ছিল জানো তো, ভীষণ গরম লাগছিল। তো চলো বন্ধুরা, তারপরে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে, আর ঘরটাকেও কিন্তু ভালো করে লাইজল দিয়ে কিন্তু মুছে নিয়েছিলাম বন্ধুরা। আর তারপরে মাম্মাকে স্নান করিয়ে দিয়েছিলাম, প্রায় ওই ধরো 10 থেকে 15 মিনিট হয়েছিল। তারপরে আমি এই যে স্নান করতে চলে গেলাম, দেখো এখন হচ্ছে আমার ফ্রেশ হওয়ার টাইম। তো চলো ঝটপট করে স্নানটা সেরে নিই, আর তারপরে পুজোটা তো সারতে হবে নাকি, চলো। আর এদিকে বলতে বলতে আমার স্নান একদম কমপ্লিট, চলো এখন আমি ঝটপট করে পুজোটা দিয়ে দিব বন্ধুরা। আর স্নান ছাড়তে দেখছি যে রোদ উঠে গেছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিই। তো বন্ধুরা, স্নান সেরে পুজো দিয়ে এসে অনেকক্ষণ বসেছিলাম, আর এই যে দেখো আমি কিন্তু চুড়ি পরে নিয়েছি, অল্পই পরেছি, এই যে দেখো। তো চলো কী কী রান্না করলাম সেগুলো একটু দেখাই। আর এই যে ভাত বসিয়েছি, হয়ে গেছে, ভাতটা নামাবো, যদিও আমি চুড়ি পরেছি বলে মামা দেখো আমাকে, এই দেখো কীভাবে চোখ দেখাচ্ছে। ওকে কতবার বলছি, তুই কাচের ছড়ি তো খুব রিস্কি, জানোই তোমরা, তো স্কুলে যাবে, এগুলো পরে যেতে পারবে বলো তো, বকা দেবে না? সেই আমার দিকে এইভাবে বড় বড় চোখ করে তাকিয়েছিল। তো চলো আর কথা বলছি না, দেখাই একটু তোমাদের কি রান্না করে। মাংসটা দিয়ে শুরু করি। মাংসটা কিন্তু কালকের, তো কালকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, আগেই বললাম। আর এই যে মাছটা হচ্ছে 1 সপ্তাহ আগের, মানে গত সপ্তাহের। তো 4টে মাখা করে এরকম করে কারির মতন করেছি, মামার বাবাকে 2টো দিয়ে দিয়েছি, ছোট ছোট মাছ তো সেই কারণে আমিও 2টো রেখেছি। আর এই যে বাটা, কচু বাটা, আর করেছি হচ্ছে গিয়ে এই যে ওই চিংড়ি মাছের যে নরম অংশটা থাকে, সর বাবা সর হাতটা ধুবো, নরম অংশটা থাকে সেটা বেটে নিয়ে, মানে মিক্সারে আর কি, তো ওটা দিয়ে করলে পরে ঘন্টটা দুর্দান্ত লাগে। তো সেটা দিয়ে সঙ্গে একটু বড়ি দিয়েছি, চাল কুমড়োর ঘন্টটা করেছি। তো এগুলো হচ্ছে আজকে রান্নাবাড়া, একদমই অল্প। তো রাতে ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা, এটাই করবো, হয়তো ডিম সেদ্ধ বা ভাজা করতে পারি। তো যাই হোক, তো বন্ধুরা চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।